সম্পদের বিবরণী জমা দিতে দৌড়ঝাঁপ শুরু করছেন সরকারি কর্মকর্তারা। এখন পর্যন্ত জমা দেওয়ার হার 10 থেকে 15%। আয়কর ফাইল পরীক্ষার পাশাপাশি অনেকেই নিচ্ছেন আইনজীবীর পরামর্শ। আয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সরকারের এমন কড়াকড়ি অবস্থানকে সাধুবাদ জানান তারা। 30 নভেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের সদস্য সহ প্রত্যেকেই বিবরণী জমা দেবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। নাসির উদ্দিনের প্রতিবেদন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবশেষ 2008 সালে সম্পদের হিসাব জমা দেন সরকারি কর্মচারীরা। 16 বছর পর আবার তারা এই হিসাব দিতে যাচ্ছেন। 5 বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার নিয়ম থাকলেও এতদিন যথাযথভাবে পালন হয়নি। এখন প্রতি বছর তাদের এই হিসাব দেওয়ার বিধান করা হয়েছে। গেল 1 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। যাদের আয় কর সীমার নিচে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হয় না, তবে সম্পদের বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রে আয় সীমা বিবেচনায় আসবে না। সম্পদ বিবরণীর ক্ষেত্রে আমার ওয়াইফের আলাদা টিন থাকতে পারে, কিন্তু তার বিবরণীটাও আমাকে এখানে দিতে হবে, তবে এখানে তার টিন উল্লেখ করে দিতে হবে। নবম বা তদূর্ধ্ব গ্রেডধারীরা সম্পদের বিবরণী দাখিল করবেন প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগীয় সচিবের কাছে, আর 10ম থেকে 20 গ্রেডের কর্মকর্তারা দেবেন নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে। মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে সম্পদের তথ্য উল্লেখ করতে হবে। কর্মকর্তারা বলেন, সরকারের এমন উদ্যোগে দুর্নীতি কমবে। সকলের জন্য এটা সুন্দর একটা পন্থা এবং সবার স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত হবে। এতে সবার হতাশা যে সন্দেহ এটা কেউ আর এটা থাকবে না। খুবই অ্যাপ্রিসিয়েটেড যে এভাবে একটা সিস্টেম করেছে গভর্নমেন্ট। এতে যত দুর্নীতি আছে যা কিছু আছে সব কিছুই আশা করি এটা লাঘব হবে। বর্তমানে দেশে সরকারি কর্মচারী প্রায় 15 লাখ। আলাদা মন্ত্রণালয় ও বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত জমা দেওয়ার হার কম বেশি 10%। সরকার দপ্তর দিচ্ছে, সেই দপ্তরের মাধ্যমে আমাদের এই প্রশাসন শাখায় আসতেছে 10-12টা আসছে এবং সবাই প্রসেসিং, সবাই এই জিনিসটা নিয়েই ব্যস্ত আছে। 17 নভেম্বর দ্বিতীয় দফায় তাগাদা দিয়ে সরকারি কর্মকর্তাদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রত্যেককে সিলগালা খামে সম্পদের হিসাব জমা দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও সম্পদের হিসাব দেবেন। আমাদের যে উপদেষ্টা পরিষদের আমাদেরও দেওয়ার কথা, ডিটেইল জমা দিব। যেহেতু কারো ট্যাক্সের বিবরণী দিতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে, বাট সবাই দিব। এবছর 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। মাসের শেষে শুক্র শনিবার পড়ায় সময় শেষ হবে 2 দিন আগেই। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বিবরণীতে মিথ্যা তথ্য দিলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।